আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য সহজ একটা রেসিপি নিয়ে আসলাম, বাঁধাকপি ভাজি। সকালের রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, একদম সহজভাবে। শীতে এই বাঁধাকপি ভাজিটা খুবই মজা। আমি একটা বাঁধাকপিকে কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন এটাকে ভাজতে চলে গেলাম। প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটাকে আমি হালকাভাবে ভেজে নিব। হালকাভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে হালকা করে ভেজে আর একটু ভেজে নিয়ে আমি এটার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। দেখেছেন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন বাঁধাকপিটা ধুয়ে রেখেছি, এখন এটা কড়াইতে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরের গুঁড়ো। এটা দিয়েছি জাস্ট একটু কালারের জন্য, এবং হাফ চামচ থেকে একটু বেশি একটু লবণ, আপনারা এটা স্বাদ মতো দিবেন লবণটা। এইটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো, মিশিয়ে নিব এই মশলাটাকে আমি এই বাঁধাকপির সাথে। সকালে রুটির সাথে খুবই মজা লাগবে, আর এটা শুধু শুধু খাওয়া যায়। আর যারা ডায়েট করেন তারাও এটা খেতে পারে, দেখা যায় হালকা ভাব দিয়ে এটা খাওয়া যায়। তো এই যে এই বাঁধাকপিটা দেখা যায় আমি এখন তৈরি করতেছি। আমার জামাই রুটি দিয়ে খাবে, কারণ আমার খালা দেশে গেছে, এখন সবজি করার কেউ নাই, তো আমি সহজে বাঁধাকপিটা ভেজে দিলাম ওর জন্য। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পরে একটু ঝোল বের হবে। আমি ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে কোনো এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, বাঁধাকপি থেকে যে ঝোলটা বের হবে ওটা দিয়ে এটা ভাজি হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর রান্না করে আবার আসলাম। এটাকে আমি পোড়া পোড়া করবো না, একটু কাঁচা কাঁচা ভাব রাখবো, একটু সবুজ সবুজ যেন থাকে। এতে দেখতেও সুন্দর, খেতেও মজা। এখন আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে ভেজে করে নেব। এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আমার বাঁধাকপিটা অনেকটুকু হয়ে গিয়েছে, এখন আমি এটাকে অল্প কিছুক্ষণ রান্না করে যে এক্সট্রা পানিটা বের হয়েছে এটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখবো। এরপর চুলাটা আমি নিভিয়ে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। আমার ভাজিটা ইনশাল্লাহ হয়ে গিয়েছে। তো এর মধ্যে বলে রাখি, সবাই ভালো থাকবেন। আমার রান্না অলরেডি শেষ। এখন আমি তাজা তাজা ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।